হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে সবার সাথে শেয়ার করব মসুর ডালের বড়া দিয়ে স্কোয়াশ আলুর পাতলা ঝোল। তো তার জন্য মসুর ডালটাকে 2-3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, নুন, হলুদ দিয়ে ভালো মতো মেখে নেব। আর একটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে খাবার সোডা। 1 পিঞ্চ মতো দেবো, বাস এতটুকু দিলেই হবে। তো ভালো করে এটাকে মেখে নিয়ে সর্ষের তেল গরম করে ছোট ছোট বড়া বানিয়ে নেব। এই বড়া পকোড়ির মতো, এমনিতে খেতেও খুব ভালো লাগে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। এরকম ইউনিক আর নতুন নতুন রেসিপি নিয়ে আমি সবসময়ই আসি। ঢেকে দেব, 2-3 মিনিট পর উল্টে দেব। বড় বড় ইউটিউব সাবস্ক্রাইবার যারা ইউটিউব ভিডিও করে তাদের পাশে সবাই থাকে, কিন্তু ছোটদের পাশে কেউ থাকে না। প্লিজ বন্ধুরা, একটু পাশে থেকো। এইভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে তুলে রাখলাম। আর এদিকটায় কিউব করে কেটে রাখা আলু আর স্কোয়াশ 3টে সিটি দিয়ে বয়েল করে নিয়েছি প্রেসার কুকারে, তাড়াতাড়ি হবার জন্য। আর কিছুই না, গরমকালে রান্না করতে ভীষণ অস্বস্তি লাগে, অনেক গরম লাগে। ওই জন্য তাড়াতাড়ি হবার জন্য আমি প্রত্যেকটা সবজি আগে থেকে বয়েল করে রাখি। সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা দিয়ে দিলাম। ভেজে নিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে নাড়িয়ে নিলাম। এর মধ্যে সেদ্ধ করে রাখা স্কোয়াশগুলো দিয়ে দিলাম, নুন দিলাম, বিলাতি ধনেপাতা কুচি আর চিনি দিয়ে ভালো করে নেড়ে ঢেকে রাখবো। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 3-4 মিনিট পর ভালো করে নেড়ে নেব। সবজি সেদ্ধ করে রাখা, ওই জন্য শুধু মশলাটা সেদ্ধ হলেই হয়ে যাবে, কাঁচা গন্ধ যাতে না থাকে। তো জল দিয়ে দিলাম। ভালো করে বয়েল যখন হয়ে উঠবে তখন বড়াগুলো দিয়ে দিলাম। বড়া দিয়ে 5 মিনিট মতো এটাকে নেড়ে চেড়ে একটু বয়েল করে নেব, তারপরে নামিয়ে নিলাম। গরমকালে এই রেসিপি ভাতের সাথে দারুণ লাগে, একবার ট্রাই করে দেখবে। থ্যাংক ইউ।